আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের উপর নাটক ও প্রহসনের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বিসিএস পরীক্ষা এবং সকল ধরনের পরীক্ষার জন্য ইনশাল্লাহ সর্বোচ্চ কমন পাবেন। নাটক কি? নাটক একটি দৃশ্যকাব্য। প্রহসন বলতে কি বোঝায়? সমাজের ত্রুটি ও নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক বোঝায়। নাটক ও প্রহসনের পার্থক্যটি কি? এটা ব্যঙ্গ বিদ্রূপ। ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য কি? জীবনানুভূতির গভীরতায়। কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ বা প্লে হাউস তৈরি করা হয় কত সালে? 1753 সালে। প্রথম বাংলা নাটক কোথায় মঞ্চস্থ হয়? এটা বেঙ্গল থিয়েটারে। বাংলা নাটক মঞ্চায়ন, রচনা, অনুবাদে কোন বিদেশির নাম প্রথম? লেবেডেভ। দ্য ডিসগাইজ নাটকের বাংলা অনুবাদ করেন কে? হেরোসিম লেবেডেভ। বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি? ভদ্রার্জুন। প্রথম বিয়োগান্তক নাটক হলো কীর্তিবিলাস। বা প্রশ্ন আসতে পারে বাংলা সাহিত্যে প্রথম ট্র্যাজেডি নাটক কোনটি? বা প্রশ্ন আসতে পারে যোগেন্দ্রচন্দ্র গুপ্তের নাটক নিচের কোনটি? তো উত্তর হবে কীর্তিবিলাস। দীনবন্ধু মিত্র কোন শ্রেণীর সাহিত্য রচনা করেন? নাটকের। বাংলা ভাষায় প্রথম আর্থসামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন কে? দীনবন্ধু মিত্র। লীলাবতী গ্রন্থটি সংক্রান্ত নিম্নোক্ত কোন তথ্যের সঠিক? এটা হলো দীনবন্ধু মিত্র নাটক। নীলদর্পণ এই নাটকটি কার রচনা? দীনবন্ধু মিত্রের। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? এটা ঢাকা থেকে। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? নীলদর্পণ। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি? নীলকরদের অত্যাচার। বাংলার চাষিদের উপর ইংরেজদের অত্যাচার নিয়ে রচিত নাটক নিচের কোনটি? নীলদর্পণ। দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছিলেন? এটা হলো নীলদর্পণ দেখতে এসে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। নাটক এই টপিকের উপর কিন্তু প্রচুর বিসিএসে প্রশ্ন আসে, তার জন্য সকল প্রশ্নোত্তরগুলো ভালো মতো আপনারা দেখে পড়বেন। আঙ্কেল টমস কেবিন এর সাথে তুলনা করা হয় কোন নাটককে? নীলদর্পণকে। নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কি নামে প্রকাশিত হয়েছিল? ইন্ডিগো প্লান্টিং মিরর। নিচের কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? এটা হলো কমলে কামিনী। সামাজিক নাটক নিচের কোনটি? সধবার একাদশী। নিচের কোন নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র? এটার উত্তর হবে সবগুলোই। নবীন তপস্বিনী, কমলে কাহিনী, বিয়ে পাগলা বুড়ো। দীনবন্ধু মিত্রের প্রহসন নিচের কোনটি? এটা উত্তর হলো বিয়ে পাগলা বুড়ো। উত্তর হবে গ। দীনবন্ধু মিত্রের প্রহসন হলো সধবার একাদশী। বাংলাদেশের নতুন ধারা নাটকের পথিকৃৎ কে? সেলিম আল দীন। বাংলা নাটকের ফর্ম ও ভাষা নিয়ে নিরীক্ষাধর্মী কাজ করেছেন কে? সেলিম আল দীন। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? সেলিম আল দীন। বাংলাদেশের নাটকে বর্ণনাত্মক রীতির সার্থক প্রয়োগ ঘটান সেলিম আল দীন। নিচের কোনটি সেলিম আল দীনের নাটক? মুনতাসির ফ্যান্টাসি। জৈবতী কন্যার মন নাটকের রচয়িতাকে? সেলিম আল দীন। চর কাকড়ার ডকুমেন্টারি কার রচনা? সেলিম আল দীনের। জন্ডিস ও বিবিধ বেলুন, এক্সপ্লোসিড ও মূল সমস্যা প্রভৃতি নাটকের নাট্যকারের নাম কি? সেলিম আল দীন। সেলিম আল দীনের নাটক হলো
কেরামত মঙ্গল নিচের কোনটি সেলিম আল দীন রচিত নাটক? এটা হলো বন পাংশুল। কীর্তনখোলা নাটকটির রচয়িতা কে? সেলিম আল দীন। কীর্তনখোলা নাটকটির বিষয় কি? লোকায়ত জীবন সংস্কৃতি। হাত হদাই নাটকের নাট্যকার কে? সেলিম আল দীন। চাকা নাট্যগ্রন্থটির রচয়িতা হলো সেলিম আল দীন। নিচের কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ? এটা উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটকের নাম হলো কৃষ্ণকুমারী। মধুসূদন দত্ত রচিত ইতিহাস আশ্রিত নাটক হলো কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক আধুনিক নাটক শর্মিষ্ঠা। নিচের কোনটি মাইকেল মধুসূদন দত্তের নাটক? শর্মিষ্ঠা। বাংলা ভাষার প্রথম সার্থক কমেডি নাটক হলো পদ্মাবতী। পদ্মাবতী নাটকটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের। নিচের কোন গ্রন্থগুলোর মধ্যে মধুসূদন দত্তের রচিত? এটা হলো মায়াকানন। নিচের কোনটি মধুসূদন দত্তের রচনা নয়? এটা অশ্রুমালা। মাইকেল মধুসূদন দত্তের প্রহসন হলো একেই কি বলে সভ্যতা। মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়ে বউ ও একেই কি বলে সভ্যতা কোন জাতীয় রচনা? এটি প্রহসন। বুড়ো শালিকের ঘাড়ে বউ ও একেই কি বলে সভ্যতা প্রহসনটির রচয়িতা হলো মাইকেল মধুসূদন দত্ত। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাটকের হাত ধরে? এটা হলো রামনারায়ণ তর্করত্ন। উত্তর হবে ঘ। কুলীন কুল সর্বস্ব নাটকটি কার লেখা? রামনারায়ণ তর্করত্ন। শেক্সপিয়ারের টেমিং অব দি শ্রু এর বঙ্গানুবাদ করেছেন মুনির চৌধুরী। শেক্সপিয়ারের টেমিং অব দি শ্রু বঙ্গানুবাদ করে রচিত মুনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক। এটি 38তম বিসিএসে এসেছে। মুনির চৌধুরী মুখরা রমণী বশীকরণ এটি কার লেখা অনুবাদ? উইলিয়াম শেক্সপিয়ারের। জন গলসওয়ার্থির দ্য সিলভার বক্সের অনুবাদ করে রচিত মুনির চৌধুরী নাটক কোনটি? রূপার কৌটা। জর্জ বার্নার্স এর ইউ নেভার ক্যান টেল অনুবাদ করে রচিত মুনির চৌধুরীর কেউ কিছু বলতে পারে না এটি একটি অনুবাদ নাটক। নিচের কোনটি ঐতিহাসিক নাটক? এটি হলো রক্তান্ত প্রান্তর। রক্তান্ত প্রান্তর নাটকের রচয়িতা কে? মুনির চৌধুরী। রক্তান্ত প্রান্তর কোন পটভূমিতে রচিত? পানিপথের যুদ্ধ। তোমাকে দেখব বলে যতবারই চোখ খুলতে চাইছি ততবারই ঝাপটায় সবগুলিয়ে একাকার হয়ে যাচ্ছে। এটি মুনির চৌধুরীর রক্তান্ত প্রান্তর নাটকের উক্তিটি কার? এটা হলো ইব্রাহিম কার্দির। তোমাকে নয়ন ভরে দেখে নিলাম আসুক জরা আসুক মৃত্যু আর ভয় করি না রক্তান্ত নাটকে এটি কার উক্তি? এটি ইব্রাহিম কার্দির উক্তি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো মতো সব প্রশ্নোত্তরগুলো পড়বেন আর এই বিষয়ের উপর আমি আরও ভিডিও দিব। আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।